বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দিনাজপুর সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার। দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি সীমান্তে ধানক্ষেত থেকে একটি জিপিএস লেখা ড্রোন উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে 400 গজের মধ্য থেকে এই ড্রোনটি উদ্ধার করেছে পুলিশ। জানাবো, ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে কোনো আলটিমেটাম বা চূড়ান্ত শর্ত ছিল না। জরুরি অবস্থায় দুই পক্ষকে থামাতে পারে এমন কোনো লাল বোতামও ছিল না। তবুও দুই দেশের মধ্যে সামরিক হামলা পাল্টা হামলা চলেছে, কিন্তু সর্বশেষ যুক্তরাষ্ট্রের ইশারায় সেই যুদ্ধ বন্ধ হয়ে যায়। তাহলে কি ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? এ বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদন জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ভারত মিয়ানমার সীমান্তে 10 সন্দেহভাজন বন্দুকধারী নিহত। ভারতের সেনাবাহিনী বলছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে এক অভিযানে অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতরা উগ্রপন্থী বলে দাবি করেছে তারা। আর সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই সশস্ত্র উগ্রপন্থীরা যাতায়াত করেছে এমন খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল। এবারে জানাবো, সমঝোতায় বসবেন শেহবাজ শরীফ এবং ইমরান খান। পাক রাজনীতিতে শোভা দাস। পাকিস্তানে বড় ধরনের রাজনৈতিক অগ্রগতির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেয়া আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবারে জানাবো, দুই দেশের বৈঠক, 12 লক্ষ শ্রমিকের ভাগ্য নির্ধারণ আজ। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে স্বল্প অভিবাসন ব্যয় মালয়েশিয়ার শ্রম বাজার খোলা হচ্ছে। আগামী কয়েক বছরে 12 লক্ষ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। এর মধ্যে প্রায় 50,000 শ্রমিক নেবে বিনা খরচে। আজ মালয়েশিয়ার রাজধানী পুত্রজায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলেই কতটা? ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের কোনো আলটিমেটাম বা চূড়ান্ত শর্ত ছিল না। জরুরি অবস্থায় দুই পক্ষকে থামাতে পারে এমন কোনো লাল বোতামও ছিল না। তবুও দুই দেশের মধ্যে সামরিক হামলা পাল্টা হামলা চক্র, নেপথ্যে যোগাযোগ এবং দ্রুত আন্তর্জাতিক মধ্যস্থতায় অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসে বিপজ্জনক ছায়াটি সরিয়ে দিতে পেরেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংকট পরমাণু যুদ্ধের দিকে মোড় নেয়নি বটে, কিন্তু দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষ মনে করিয়ে দিয়েছে যে পরিস্থিতি কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই একই কথা বিজ্ঞানীরা একটি মডেলের সাহায্যে ব্যাখ্যা করেছেন। 2019 সালে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানীদের একটা দল একটি গবেষণা চালিয়েছিলেন, হাউ অ্যান ইন্ডিয়া পাকিস্তান নিউক্লিয়ার ওয়ার কুড স্টার্ট অ্যান্ড হ্যাভ গ্লোবাল কনসিকুয়েন্স শীর্ষক ওই গবেষণার প্রতিবেদনের শুরুতেই হয়েছিল 2025-এর একটা কাল্পনিক দৃশ্য নিয়ে দেখাতে বলা হয়েছিল। 2025 সালে ভারতের সংসদে সশস্ত্র গোষ্ঠীর হামলার জেরে ধরে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সূচনা ঘটে। সেই গবেষণার 6 বছর পরে এখন বাস্তবেও দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ওই অঞ্চলে স্থিতিশীলতা কতটা ভঙ্গুর হতে পারে তার অসম্বিকর স্মৃতিগুলোকে আরও একবার জাগিয়ে তুলেছে দুই দেশের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ আবহ। সংকট বৃদ্ধির সাথে সাথে পাকিস্তান দুই ধরনের বার্তা দিয়েছিল। একদিকে দেশটি যখন সামরিক পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে পাকিস্তান ন্যাশনাল কমান্ড অথরিটি বৈঠক ডাকা হয়। পাকিস্তানের ওই পদক্ষেপ প্রতীকী ছিল নাকি কৌশলগত, অথবা তারা সত্যি কি সতর্ক নিয়েছিল কিনা তা আমরা কখনোই জানতে পারব না। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যখন দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছিলেন,
এটা একই সময়কারী ঘটনা। দিনাজপুর সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার। দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি সীমান্তে ধানক্ষেত থেকে একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এতে এলাকায় সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সীমান্তের ঘাসুরিয়ায় এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ৪০০ গজের মধ্যে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন উদ্ধার করে পুলিশ। হাকিমপুর হিলি থানা পুলিশের পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম জানান, গতকাল বিকেলে হিলি সীমান্তে ঘাসুরিয়া সীমান্ত এলাকায় ধান খেতে কাজ করছিলেন কৃষক প্রফুল্ল টপ্পা। এ সময় ধান খেতে ড্রোন পড়ে থাকতে দেখে সেটি বাড়ি নিয়ে যায়। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে প্রায় 10টার দিকে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ওই ড্রোনটি থানায় নিয়ে আসেন। দিনাজপুর জেলা পুলিশের সুপার মারুফ সহ হুসাইন কালবেলাকে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওই পার থেকে ড্রোনটি ওড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায়। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বাংলাদেশ সীমান্তে ড্রোন উড়িয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট করা যায়নি। এটি বাংলাদেশ সীমান্তে কেন নজরদারি করছিল সে বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি। বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন যুদ্ধ তীব্রতর হয়েছে। এরপর বাংলাদেশের সীমান্তে এই ধরনের ড্রোন আসলে সত্যি একটি ভীতিকর পরিস্থিতিতে ফেলেছে সীমান্তবাসীদের। সীমান্তের মানুষ অনেকের মনে আতঙ্ক শুরু হয়েছে, কারণ ভারতের কলকাতার বিশেষ করে বিভিন্ন চ্যানেলগুলো বলছে যে এখন সময় এসেছে বাংলাদেশের উপর হামলা করতে হবে। এরপর এই ধরনের ড্রোন মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে। ভারত মিয়ানমার সীমান্তে 10 সন্দেহভাজন বন্দুকধারী নিহত। ভারতের সেনাবাহিনী বলছে, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে মণিপুরে এক অভিযানে অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতরা উগ্রপন্থী বলে দাবি করেছে তারা। সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুর চান্দেল জেলায় ওই সশস্ত্র উগ্রপন্থীরা যাতায়াত করেছেন এমন গোয়েন্দা খবরের সূত্র পাওয়া গিয়েছিল। আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনা সদস্যদের উপর তখন তীব্র আকারে গুলি চালাতে থাকে। অবস্থায় সেনা সদস্যরা পাল্টা গুলি চালিয়ে তারপর সন্দেহভাজন সেই ব্যক্তিদেরকে হত্যা করতে সমর্থ হয়েছে। মূলত তারা ছিল মিয়ানমার সীমান্তের কাছে। সেখানে হঠাৎ করে এই ধরনের সশস্ত্র তৎপরতা সত্যি দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ ভারত ইতিমধ্যেই তাদের দেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য যে তৎপরতা চালাচ্ছে সেটি বাস্তবে এখনো সম্ভব হচ্ছে না। নরেন্দ্র মোদী যতই বলুক যে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, অর্থাৎ পাকিস্তানে তিনি যে অজুহাতে হামলা করেছিলেন নিজের দেশে সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারছেন না।